নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ, নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মেখে নেব। নুনটা দিয়ে দিয়েছি, হলুদটাও দিয়ে দিলাম। এবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে। একদম মিহি পেস্ট বানিয়ে নিলে খুব ভালো হয়। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। মাছের এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই ভালো হয়। মাছগুলো আস্তে আস্তে সাবধানে দিতে হবে যাতে গরম তেল গায়ে ছিটিয়ে না আসে। একদিক ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো একটু উল্টে দেব, দিয়ে পরের সাইডটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্টটা। সাথে দিয়ে দেব মিক্সির বোল ধুয়ে সামান্য জল। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন অনেকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মাছটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছটা ঝোলের সাথে ফুটিয়ে নেব। আপনারা যে যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। আমি খুব বেশি পাতলা ঝোল রাখিনি, একটু গামাখা গামাখা রেখেছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুস্বাদু রুইয়ের সর্ষে পোস্ত। ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।